ওকে, আজকে আমরা ক্যানভা দিয়ে তৈরি করব ওয়েবসাইট। আমরা ওয়েবসাইট আসলে আমাদের যারা আমরা আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করব, তাই না? আমাদের তো আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করতে হবে নাকি? কারণ মার্কেট প্লেসে কম্পিটিশনটা একটু বেশি, যার ফলে আমাদের কি আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করতে হবে, তাই না? আচ্ছা, তো এই আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং যদি আপনি করতে চান, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে সহজেই যদি আমরা আউটো মার্কেট প্লেসে ক্লায়েন্টের থেকে কাজ পেতে চাই, তাহলে আমরা কি করি বা আপনি কি করেন এবং আপনার কি ধরনের এক্সপেরিয়েন্স আছে, এই বিষয়বস্তুগুলো খুব সহজেই আপনি ক্লায়েন্টের কাছ থেকে উপস্থাপন করতে হবে। তো একজন ক্লায়েন্টের কাছ থেকে আপনি সহজেই উপস্থাপন করতে পারবেন যদি আপনার একটা ওয়েবসাইট থাকে। ওয়েবসাইটের মধ্যে আপনার সকল বিষয়বস্তু, আপনার ছবি, আপনার সম্পর্কে বিষয়বস্তু, আপনার স্কিল সম্পর্কে বিষয়বস্তু আর পোর্টফোলিও, ওখানে সম্পূর্ণ সবকিছুই থাকবে, হ্যাঁ। সহজেই আপনি ক্লায়েন্ট ওয়েবসাইটে লিংকটা দিবেন, ওয়েবসাইটে ভিজিট করবে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট সবকিছু দেখতে পারবে। আর যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে কি হবে, আপনি মেসেজিং এর মাধ্যমে সেটা করবেন, তো সিঙ্গেল ভাবে আপনাকে দিতে হবে, তো সেটা অনেকটা বিরক্তিকর একটা বিষয়। একসঙ্গেই সবকিছু যদি আমরা ক্লায়েন্টকে সহজে দেখাতে পারি তাহলে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই একটা ওয়েবসাইট আমরা চাইলে ফ্রি দিয়েও করতে পারি, সেটা ক্যানভা দিয়ে আমরা সেটা তৈরি করব। আর একটা উপায়ে আমরা ওয়েবসাইট মেক করতে পারি, সেটা হলো ডোমেন হোস্টিং পারচেজ করে, সেটা মূলত পেইড উপায়। বেশ কিছু ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে, যেমন নেমসিও আছে, গোড্যাডি আছে, হোস্টিঙ্গার আছে, হোস্টগ্যাটর আছে, আর অনেক বিভিন্ন কোম্পানি আছে যারা ওয়েবসাইটের জন্য ওয়েব এবং ডোমেন এবং হোস্টিং সেল করে। আপনি সেই ধরনের কোনো সাইট থেকে ডোমেন হোস্টিং আপনাকে পারচেজ করে ওয়েবসাইট ডেভেলপারের মাধ্যমে ওয়েবসাইট সাজিয়ে আপনাকে নিতে হবে। তো সেটা একটু কস্ট বিষয়। তো আমরা প্রথম দিকে অ্যাটলিস্ট 500, 1000, 1500, 2000 যখন আর্নিং করবো, তখন আপনি কি পেইড ওয়েবসাইট করবেন। এটা আপনার জন্য আরো বিষয়টা আরো ভালো হয়, এবং পেইড ওয়েবসাইট থাকলে ক্লায়েন্ট একটু ট্রাস্ট ফিল আরো বেশি করবে। তো চলেন আমরা, যেহেতু আমাদের বর্তমান সময়ে কোনো টাকা পয়সা আছে, টাকা পয়সা নেই না, তাহলে আমরা ফ্রিতে কিভাবে ক্যানভা থেকে ওয়েবসাইট তৈরি করা যায় সেই বিষয়টা দেখি। যদি আপনার কাছে টাকা টুকু আছে, আপাতত চাকরি করেন পোস্ট অফিস, না আপনার পোস্ট অফিস, আচ্ছা, যদি পোস্ট অফিস আমার ব্যবহার করে না, এখন খোলা সিটি নাই, এখন আপনাদের চাকরিটা যেটা করতেছে এটা আরো বোনাস, পরিশ্রম ছাড়া টাকা পাচ্ছে। যাই হোক, কেন আমার পরিশ্রম ছাড়া না অন্য কোনো কাজ ইনকাম করতে পারে সরকার? হ্যাঁ, মানে বুঝতেছেন, ফোন চালাচালি করে, সংসারে বিভিন্ন সময় টাইম পাস করে, ডিউটিটা টাইমটা শেষ করে। এখন কি করবো, চিঠি তো আইসে না। আচ্ছা, এখন আমরা ক্যানভাতে আসার পর আমরা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের প্রেজেন্টেশন, পোস্টার, ইমেল, লোগো, ফ্লায়ার। আচ্ছা, এখানে ওয়েবসাইট ছিল তো আগে, ওয়েবসাইট দেখা যাচ্ছে না। আচ্ছা, এই উপরের দিকে এই যে প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ডট, হোয়াইট বোর্ড, শিট, ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট ক্রিয়েট নিউ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ওয়েবসাইট ক্রিয়েটের বেশ কিছু আমরা কি পাবো, টেমপ্লেট পাবো। আমরা টেমপ্লেট পাবো, আমাদের পছন্দ মতো টেমপ্লেট আমরা চুজ করে সেই টেমপ্লেট দ্বারা আমরা ওয়েবসাইট ডিজাইন করে ফেলবো। দেখেন এখানে এই যে টেমপ্লেট, আপনি যে ওয়েবসাইটে তৈরি করবেন সেই ওয়েবসাইটের জন্য রেডি কিছু টেমপ্লেট পেয়ে যাচ্ছেন, এই যে, এবং এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 7, তাই না? এই দেখা যাচ্ছে না? আপনি একটা ওয়েবসাইটে এখানে ভিন্ন পার্ট, সিঙ্গেল পার্ট, আপনি সিঙ্গেল পার্ট, ধরেন আমরা এটাই নিলাম। এখানে আরো আপনি যদি এখানে সার্চ দেন ডিজিটাল মার্কেটিং, তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে টেক রিলেটেড যে বিষয় টেমপ্লেট গুলো আছে সেগুলো চলে আসবে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং পোর্টফোলিও যদি আপনি সার্চ দেন, এই যে আসেন ডিজিটাল মার্কেটিং পোর্টফোলিও রিলেটেড কোন জায়গায় এগুলো পেজ দেখা যাচ্ছে না, ধরেন আমরা এইটাকে নিচ্ছি। ধরেন যেহেতু আমাদের এই ক্যানভাটা আমরা ফ্রিতে ব্যবহার করতেছি, ধরেন আমরা এটা নিলাম। জাস্ট ক্লিক করলেই অ্যাপ্লাই, এই যে ক্লিক করলাম, এইভাবে বের হয়ে গেল। এখন আপনি অ্যাপ্লাই অল 7 সেকশন, এখানে ক্লিক করলে আপনার সব সেকশনটা বের হয়ে আসে। এখন এটা হলো সেকশন 1, এটা সেকশন 2, এটা সেকশন 3, এভাবে আপনি দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কি কি আছে। একটা ওয়েবসাইটের মধ্যে প্রথমত যেটা আপনাদের থাকতে হবে সেটা হলো কি, আপনার নাম। একটা ওয়েবসাইট যেটা সহজেই ক্লায়েন্ট আপনার প্রথম দিকে আপনাকে আপনার ওয়েবসাইটে আপনার নামটা আগে আপনাকে ক্লায়েন্টকে দেখাতে হয়, তাই না? পিকচার, নাম। এরপরে আচ্ছা, এখানে কি বলতেছে,
আপনার এটা আচ্ছা, এটাকে আমরা এখানে অ্যাবাউট মি, এইখানে আপনার নাম হবে, হ্যাঁ, এইখানে আপনার নাম হবে, এখানে আপনার পদবি বা আপনার যে তোমার ডেস্টিনেশনটা যেটা যেটা বিষয় আপনি স্কিল সেই বিষয়টা লিখবেন। আর এইখানে আপনার ছবি থাকবে, এইখানে আপনার স্কিল সম্পর্কে সেই রকম একটা কভার ফটো হবে, দেখবো এডিট করবো এগুলো। এখানে আপনার ছবি থাকবে, এখানে আপনার সম্পর্কে থাকবে, এখানে আপনার এক্সপিরিয়েন্স থাকবে, হ্যাঁ, এক্সপিরিয়েন্স, এডুকেশন, আপনি কোন কোন জায়গায় লেখাপড়া করছেন সেটার একটা বর্ণনা আপনি এখানে দিবেন। আর এইখানে আপনি দিবেন কি আপনার স্কিল, আপনার স্কিলের উপর কোন কোন স্কিলের উপর আপনার কেমন ধরনের দক্ষতা আছে সেটার একটা আপনি এখানে লেভেলটা আপনি এখানে প্রকাশ করতে পারবেন আর কি। আমরা এগুলো করব। এরপরে আপনার স্যাম্পল ওয়ার্ক, আপনি যে কাজগুলো কমপ্লিট করছেন সেই ওয়ার্ক সম্পর্কে একটা বিস্তারিত আপনি এখানে আপনি লিখবেন। এবং এখানে কি হবে, এখানে ক্লায়েন্ট রিভিউ, আপনাকে যে ক্লায়েন্টগুলো আপনার কাজে রিভিউ দিছে সেই ক্লায়েন্টের ছবি এবং ক্লায়েন্টের রিভিউটা যেটা ক্লায়েন্ট লিখছে আপনার সম্পর্কে সেটা, এখানে ক্লায়েন্টের নাম এবং ক্লায়েন্টের পদবি বা ক্লায়েন্টের ডেস্টিনেশন। নিচের দিকে আপনার তোমার রিচ আউট, আপনাকে ক্লায়েন্ট কিসে কিসে রিচ করবে, আপনার ইনস্টাগ্রাম, আপনার টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, হ্যাঁ, এর পাশাপাশি এখানে আপনার একটা কভার করতে বাস হয়ে গেল। আসলে আমরা এই বিষয়টা করবো। তাহলে একটা ওয়েবসাইটে তো এই বিষয়বস্তুগুলো আমাদের প্রয়োজন নাকি, না অন্য কোনো বিষয় প্রয়োজন আছে? আপনি রিলেশন করেন কারোর সাথে, সেটা না, সেটা প্রয়োজন নেই। আপনার ফ্যামিলি মেম্বার কতজন সেটা প্রয়োজন নেই। আপনার কলেজ ভার্সিটির ছবি সেটা প্রয়োজন নেই, তাই না? এখানে আমাদের কাজ যতটুকু যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে আমরা এখানে একটা কাভার ফটো দেবো। কি বিষয়ের উপর কাভার ফটো দেবো? আমাদের সার্ভিস রিলেটেড, আমরা যে জন্য কাভার ফটোতেই যেন বোঝা যায় যে এই ওয়েবসাইটটা কিসের ওয়েবসাইট। এখন ধরেন আপনি যদি মাল্টিপল স্কিল সার্ভিস সেল করেন, তাহলে ডিজিটাল মার্কেটিং এর উপর কেন্দ্র করে আপনাকে একটা ব্যানার এখানে দিতে হবে। আর আপনি যদি স্পেসিফিক যে কোনো একটা স্কিলের উপর আপনি সার্ভিস সেল করেন, হতে পারে না যে E2SEO। এখন ধরেন আপনি মনে করেন যে আপনার 3টা স্কিল, আপনি যেহেতু এই ওয়েবসাইটগুলো যেহেতু ফ্রি, এক 3টা স্কিলের বিষয় তো আর এই ওয়েবসাইটের মধ্যে রাখতে পারতেছেন না, এখানে স্পেস কম না। যদিও আপনি এখানে স্পেস বাড়াতে পারবেন, হ্যাঁ, এই সেকশন বাইরে হবে, যেখানে ক্লিক করলে আর একটা পেজ অ্যাড হয়ে যাবে। এখানে 7টা পেজ এখানে দিছে না, 7টা পেজ ক্যানভা কি করছে, ডিজাইন করে এখানে রাখছে। আপনি চাইলে আবার পেজ অ্যাড করতে পারবেন। তো ওই পেজটাকে আপনাকে নিজে ডিজাইন করতে হবে, এটা একটু কঠিন। আর ওয়েবসাইটে অনেক তখন কি হয়ে যাবে, বড় হয়ে যাচ্ছে। মানে এই যতই বলেন ফ্রিতে কি সবকিছু সুন্দরভাবে করা যায়? যদি সুন্দরভাবে ফ্রিতেই করা যায় তাহলে মানুষের পেইডে দিত না। তাহলে ফ্রি দিয়ে অত কিছু করা যায় না। এই জন্য আমরা কি করতে পারি, যে আপনার যদি মাল্টিপল স্কিল থাকে, আপনি যেটা করবেন, তাহলে 3টা স্কিল আছে, আপনি 3টা স্কিলের জন্য 3টা ওয়েবসাইট তৈরি করে ফেলেন। যখন আপনি E2SEO ক্লায়েন্টকে কনভার্ট করবেন বা আউটরিচ করবেন, তখন E2SEO যে ওয়েবসাইটটা আছে সেটা দিয়ে আপনি আউটরিচ করবেন। যখন ফেসবুক অ্যাডসে ক্লায়েন্টকে আউটরিচ করবেন, তখন ফেসবুক অ্যাডসের জন্য ফ্রি ওয়েবসাইট আপনি করছেন সেটা দিয়ে আপনি অ্যারেঞ্জ করুন, বাস হয়ে গেল। বুঝলেন এই বিষয়টা? তাহলে আপনার জন্য আরো সহজ হবে এবং ক্লায়েন্টকেও আপনি বিষয়বস্তুগুলো আপনার স্কিল সম্পর্কে খুব সহজে বলতে পারতেছেন। এটা খুবই ভালো একটা দিক। আচ্ছা, তো ধরেন এই স্কিলটা আপনি কিসের উপর করতেছেন? ধরেন ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস করতেছেন। এখন ফেসবুক অ্যাডস এর উপর আপনাকে কি করতে হবে? ব্যানার সংগ্রহ করতে হবে। ইমেজ ফেসবুক অ্যাডস ইমেজ, এই যে আমরা ধরেন এই যে ফেসবুক অ্যাডস বিভিন্ন ইমেজ কিন্তু এখানে পাচ্ছি, তাই না? এই যে একটা ইমেজ পাচ্ছি। এখন এই ইমেজটা যে এখানে যে টেমপ্লেটের মধ্যে যে ক্যাটাগরির মধ্যে দেওয়া আছে সেটা হলে ভালো হয়। যেমন ধরেন এটা একটু দেখতেছি লম্বা সাইজ, তাই না ভাই? আচ্ছা, আচ্ছা, এটা একটু অত বেশি ভালো হচ্ছে না, আপনাকে একটু খুঁজে নিতে হবে, একটু সময় দিয়ে নিতে হবে। এই যে এটা নাকি ফ্রিপিক থেকে ইমেজটা পাচ্ছেন, এটা মোটামুটি পারফেক্ট একটা ইমেজ। আপনি এখানে ডিজাইন বাই ফ্রিপিক, এটা কি আপনার কেটে দিতে হবে না? এটা না কেটে দিলে হবে? কেটে দিতে হবে। তাহলে এইটুকু আপনি কিভাবে কেটে দিবেন? আমরা যে একটা ক্যানভা, আমরা একটা ফটোশপের একটা ছোট ভিডিও দিয়েছিলাম না, ফটোশপের একটা ছোট ভিডিও দেওয়া ছিল না, যে আপনি ফটোশপের মাধ্যমে যে কোনো ব্যানারের মধ্যে কোনো কিছু যদি লেখাকে মুছে ফেলতে চান, যেমন আপনি যখন কাভার ফটো তৈরি করবেন, ভিডিওটা মানে এখন পান নাই না, ভিডিওটা পান নাই, যাই হোক একটা ভিডিওটা দেবো আমরা। যে আমাদের অনেক সময় যখন আমরা ফেসবুক পেজের কাভার ফটো বা ইউটিউব চ্যানেলের ব্যানার যখন তৈরি করবো, অনেক সময় আমরা কি করি, যে ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যেই ব্যানার আছে,
ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে ব্যানার আছে, সেই ব্যানার থেকে আপনি ব্যানার কালেক্ট করে ক্লায়েন্টের বিজনেস পেজের ব্যানার তৈরি করবেন। অনেক সময় ব্যানারের মধ্যে অনেক কিছু কথাবার্তা থাকতে পারে, যেমন এই যে এই ব্যানারটা যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে এখানে ডিজাইন বাই গ্রিফিক, এই কথাটাকে মিশাই দিয়ে এই কালারটা এটা পুরোটা করে দিতে হবে। তাহলে আমাদের যেটা করতে পারি, আমরা একটা ফটোশপের ছোট্ট ভিডিও আমি 5 মিনিট একটা দেবো, সেই ভিডিও দ্বারা কিভাবে ওই টুলসের একটা ব্যবহার দেখানো আছে, যে ফটোশপের টুলসের মাধ্যমে আপনি কিভাবে এই পুরো লেখাটাকে মিশাই এই কালার করে দেবেন। এই ভিডিও দেবো ফেসবুকের ক্লাসে আসলে। তাহলে এইটা এখন আমরা কি করবো, ব্যবহার করবো, তাই না? আমরা সেভ ইমেজে ক্লিক করলাম। আচ্ছা, AVIF ফাইল, তাই না ভাই? AVIF ফাইল হয়ে গেছে। তাহলে এই ফাইলটাকে আমরা কিসে কনভার্ট করতে হবে এখন? এই ফাইলটা এখানে আমরা পাবো না আপলোড করতে। হয়ে গেল ভাই। ও, আমরা কোথায় আছি? পেজে তো নাই না। এই এসে আমাদের আপলোড ফাইলে ক্লিক করতে হবে, যে AVIF ফাইলটা মানে আপলোড হবে না, এখানে না হওয়ার কথা। তাহলে আমাদের ওই ফাইলটা কি করতে হবে? PNG করে দিতে হবে। তাহলে আমরা যদি AVIF ফাইল টু PNG, যে কোনো ফাইল আপনি অনলাইন থেকে যে কোনো কিছু ডাউনলোড যখন করবেন, সেটা যখন অনেক সময় কি হবে, অনেক সময় আরো অন্য ধরনের ফাইল টাইল হয় আর কি, সেটাকে PNG আমাদের করা দরকার। তখন এই যে এখানে সার্চ লিখে সার্চ দিলে অনেক বেশ কিছু ওয়েবসাইট পাবেন, যেগুলো থেকে আপনি কি AVIF টু PNG কনভার্টার আমরা এখানে সহজে কনভার্ট করতে পারবো। সিলেক্ট ফাইল, দেন এখানে কই গেল ভাই ফাইল? সেটা ডাউনলোড কোথায় হয়েছে? ডেস্কটপে নাকি? ওটা আরেকটা করে আরেকবার করে দেখি ডাউনলোড। কইটা না, এই সরি, সেভ ইমেজেস কোথায় হচ্ছে? পিকচার। আচ্ছা, আমরা এটাকে ডেস্কটপে নেই সহজে খুঁজে পাওয়ার জন্য। হ্যাঁ, এখন আমরা সিলেক্ট ফাইল, পিকচার, ডেস্কটপ, কোনটা ভাই? এই যে দিবেন। এই AVIF এই ফাইলটা কি হবে এখন? কনভার্টে ক্লিক করে দিলে কি হবে? PNG তে কনভার্ট হয়ে যাবে, যেটা খুব সহজে আপনি করতে পারতেছেন। তাই না? ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। এখন এটা আমরা ক্যানভার মধ্যে নিয়ে আসতে করতেছি। আপলোড ফাইল, আপলোড ফাইল থেকে আমরা ডাউনলোডে চলে যাবো। ডাউনলোড থেকে এইটা আমরা PNG করলাম, আপলোড হয়ে গেল এখানে। এখন এইটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো। আসলো, এটাকে আমরা রিড করে দিই নাকি? ওটা দরকার আছে? সরি, আচ্ছা, এইটাকে এখানে ফেলাই দেন, বাস হয়ে গেল। বিষয়টা কি বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, এখন আপনার এইটাকে আমরা কেটে দিয়ে এটাকে আমরা বাদ দিয়ে এই ফাইলটা আপলোড করবো না? সেটা করবো, সেটা আপনারা জানেন, তাই না? এইখানে আপনার নাম, আপনার নাম কি? আপনার নাম কি? মিজান, MD মিজান না? মিজান, MD মিজান, শুধু MD মিজান দিলেন। ধরেন এইখানে আপনার ডেস্টিনেশন, তার মানে আপনি কোন বিষয়ে এক্সপার্ট? ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস এক্সপার্ট বা স্পেশালিস্ট, যেটা এখন এখনো এক্সপার্ট স্পেশালিস্ট, এটা এখন দেন ওর মতো করে। এখানে আপনি রিচ আউটটাই থাক। হ্যাঁ, রিচ আউটটাই থাক। আপনি এখানে এটাকে আর একটু, আমরা এটাকে একটু উপরের দিকে নিয়ে যেতে পারি। প্রথমে হচ্ছে নিয়ে যে ওই লেখাটা ধরা যাচ্ছে না, এই মানে বেশি গ্যাপ রাখলে কেমন হচ্ছে না? বুঝলেন বিষয়টা? ফাঁকা রাখলে কেমন হচ্ছে? আচ্ছা, এটা এর আপনার বিষয়। এখন আপনার বিষয় হলো নিচের দিকে আমরা চলে আসি। এই পার্টের এই সেকশনের কাজ শেষ। যদিও আপনি আরো অনেক এই ক্যানভার মধ্যে আরো বেশি, বিষয়টা হলো কি, এই যত পারেন সিম্পল রাখতে হবে। এখানে আরো অনেক কিছু দিয়ে আপনি হিবিজিবি বানালে এটা কিন্তু প্রফেশনাল হবে না। আপনাকে জাস্ট সিম্পল একটা ওয়েবসাইট মেক করতে হবে। এখন আসলে আপনার অ্যাবাউট মি, এখানে অ্যাবাউট মি জায়গায় কিন্তু অ্যাবাউট মি কথাটাই থাকবে, এখানে চেঞ্জ করা যাবে? অ্যাবাউট মি জায়গায় আপনার নাম দেওয়া যাবে? দেওয়া যাবে। অ্যাবাউট মি জায়গায় ওই অ্যাবাউট মি থাকবে। এখন এই জায়গায় আপনার কি, আপনার সম্পর্কে এখানে ডিসপ্লে, ওই যে আমরা চ্যাটজিপিটি গতকালকে দেখলাম না, যে আপনি যদি চ্যাটজিপিটি বলেন আমার নাম MD মিজান, আমি ডিজিটাল মার্কেটিং এর 3 বছরের অভিজ্ঞতা,
আমার এই বিষয়ে স্কিল আছে, আমাকে একটা শর্ট ডেসক্রিপশন দাও, ওই ডেসক্রিপশনটা আমি ওয়েবসাইটে ব্যবহার করবো। তাহলে আপনাকে ডেসক্রিপশন দিবে না? আমরা গত ক্লাসে সেটা দেখছিলাম কি সুন্দর করে, হ্যাঁ সুন্দর করে দেখে দেন। আপনারা কি পারবেন সেটা? কি আপা ওইখানে কপি করে আমি তো গত ক্লাসে আসেন নি মনে হয়। না গত ক্লাসে দেখছি যে ক্লাস হবে না, না না ক্লাস হয়েছে। ওই গত ক্লাসে ক্যানভা ক্লাসটা দেখলে আপনি কিভাবে একটা শর্ট ডেসক্রিপশন সাইটের থেকে নিতে পারেন সেটা আপনি পেয়ে যাবেন। তা আমি ওই বিষয়টা দেখাচ্ছি না, যদি আপনারা হ্যাঁ ওটা কপি করে এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। আচ্ছা ছবি, ছবি তো আপনি কিভাবে এখানে আপনার সেই বসাবেন সেটা দেখা যায়নি, তাই না? জাস্ট আমার ছবিটাকে ধরেন যে আপলোড, আপনার ছবি, এই যে আমাদের ছবি, যেহেতু এইটা দিয়ে আমরা সবকিছু দেখতেছিলাম, আমরা এই ছবিটা দিয়ে দিই। ছবিটা টেনে নিয়ে এখানে ছেড়ে দিলে তো হয়ে যাচ্ছে নাকি ভাই? টেনে দিলে হচ্ছে। এই ছবিটা আসলে আমি এখানে বাস। এখন ছবিটা কিন্তু খুবই স্মার্টলি হতে হবে। এখন স্মার্ট ছবি আপনি কি প্রফেশনাল, স্মার্ট বলতে প্রফেশনাল, প্রফেশনাল ছবি আপনি কিভাবে বুঝবেন? সেদিন দেখাইছিলাম প্রফেশনাল পিকচার, হ্যাঁ প্রফেশনাল পিকচার, যদি আপনি গুগলে সার্চ দেন প্রফেশনাল ম্যানদের পিকচার পেয়ে যাবেন। প্রফেশনাল পিকচার হয়ে গেছে প্রফেশনাল, প্রফেশনাল পিকচার লিখে সার্চ দিলে এগুলো হচ্ছে প্রফেশনাল পিকচার। হ্যাঁ এই মানে এইভাবে না, এই পুরোটা এইভাবে না, হাফ, হ্যাঁ হাফ, এই যে এটাই প্রফেশনাল পিকচার। আপনি এই যে মনে করেন যে সেলফি টেলফি তুলতেছেন, বাঁকানো ভাবে সেলফি তুলে কি হবে এরকম, ওই ধরনের ছবিটি ব্যবহার করা যাবে না। হ্যাঁ এখানে এই যে প্রফেশনাল এই ধরনের ছবি হবে। এখন আপনার ছবি এই ধরনের ছবি, এখন আপনি আপনার বাসায় যদি এই ধরনের ছবি তোলার প্লেস না থাকে তাহলে আপনি কি করতে আমাদের অফিস রুমে এসেও ছবি তুলে নিতে পারেন। সেই ছবিটাই আপনি আমার আপনার ওয়েবসাইটের মধ্যে দিতে পারেন। আর মেয়েদের ক্ষেত্রে মেয়েরা শাড়ি পরে দিতে পারেন, বা আপনার পছন্দের মতো ড্রেস পরে আপনি ছবি দিতে পারেন, অসুবিধা নেই। তবে কালো সানগ্লাস প্লাস এগুলো পরে দেওয়া যাবে না, হোয়াইট গ্লাস সানগ্লাস পরে না। আচ্ছা এরপরে তাহলে আমাদের এই বিষয়টা বুঝলাম। আচ্ছা এরপরে হলো এক্সপিরিয়েন্স এন্ড এডুকেশন। এক্সপিরিয়েন্স এডুকেশন বিষয়টা হলো যে আপনার যে বিষয়ে আপনার কি এক্সপিরিয়েন্স আছে। এখন ধরেন 2003 সাল অ্যাকাউন্ট সেলস এক্সিকিউটিভ, এখন ধরেন যে আপনার এক্সপিরিয়েন্স, এখন আপনি এখানে আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, তাহলে আপনি একটা আইটিতে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবেও আপনি প্রশিক্ষণ দিয়েছিলেন। আপনি এখানে রাখলে, এখানে যদি আপনি সেটার এক্সপিরিয়েন্স রাখেন, অসুবিধা আছে? ক্লায়েন্ট কি আপনার ওই অফিসে এসে দেখবে যে ভাই মিজান দিয়ে কি আপনার অফিসে ট্রেনার ছিল? রাখবে? এই ক্লায়েন্ট কি খুঁজবে না, তাই না? তাহলে আমরা যেটা করতে পারি, এখানে আমরা একটা এক্সপিরিয়েন্স, এখানে এক্সপিরিয়েন্স আপনার অভিজ্ঞতা, মানে আপনি যে কাজে আপনার যে কাজটা করতে সেটার অভিজ্ঞতা। এডুকেশন বলতে আপনার লেখাপড়ার যে বিষয়টা সেটা। তাহলে ধরেন এখন 2023 সাল, এখানে 2030 সাল কি 2025 সাল, তাহলে 2024 সালে আপনি কি ছিলেন? স্টুডেন্ট ছিলেন। 2024 সালে আপনি এই ইনোভেটিভ আইটিতে আপনি কি এখন আসলে তো এখন আসলে তো এখন উনি যাই দেখবে তাই আপনি সাপোর্ট ট্রেনার, মেইন ট্রেনার না, আপনি একজন অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ট্রেনার বা অ্যাসিস্ট্যান্ট ট্রেনার, অ্যাসিস্ট্যান্ট ট্রেনার, অ্যাসিস্ট্যান্ট ট্রেনার, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ট্রেনার কোন বিষয়ে? এইটা ধরেন যে আপনি ফেসবুক অ্যাডস, যেহেতু আমি ফেসবুক অ্যাডস এর উপর নয় না, তাই আপনি ফেসবুক, বা আপনি শুধু কি এখানে ট্রেনার হিসেবে লিখতে পারেন আপনি একটা বিজনেসের বিজনেস গ্রোথ স্পেশালিস্ট হিসেবে জব করছেন, এরকম হতে পারে না? বিজনেস গ্রোথ স্পেশালিস্ট, আপনার সাল হবে 2024, এখানে লিখবেন বিজনেস গ্রোথ স্পেশালিস্ট বা বিজনেস গ্রোথ ম্যানেজার, বিজনেস গ্রোথ স্পেশালিস্ট। হ্যাঁ এখন কোন বিজনেস, সেই বিজনেসের নাম, ধরেন যে বিজনেস নেম ছিল সেটা দারাজ, ধরেন সাপোজ ধরেন এখানে দারাজ মানে যে দারাজ কোম্পানি আপনি কাজ করেন, এটা তো ক্লায়েন্ট দেখতেছে না, তাই না? দারাজ, এখন সেই সম্পর্কে একটা সংক্ষিপ্ত আপনি কি নিতে হবে? ডেসক্রিপশন। এখন সেটা আপনি কিভাবে লিখবেন? ধরেন যে আপনি দারাজ, ধরেন সাপোজ খুব সহজ ভাবে বলে দেয়, ধরেন দারাজ ওয়েবসাইট নিয়ে আপনি চ্যাটজিপিটি বললেন যে আমি এই দারাজ ওয়েবসাইটের সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন আমি চাচ্ছি,
সেই ডেসক্রিপশনটা আমি আমার এক্সপিরিয়েন্স, আমার ওয়েবসাইটের এক্সপিরিয়েন্স অপশনে আমি দেবো। তাহলে আপনাকে দিবে না? চ্যাটজিপিটি সেটা পারবে? চ্যাটজিপিটির ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা আছে? অবশ্যই। আমরা নিজে না পারলেও চ্যাটজিপিটির কাছে কিন্তু আমরা এটা পেয়ে যাবো। তাহলে আমি কিন্তু সেটা দেখাচ্ছি না। আচ্ছা, এরপরে ধরেন যে আপনার ফিল্ড সেলস এক্সিকিউটিভ যেখানে আছে সেখানে ধরেন আপনি দিলেন সাপোর্ট ট্রেইনার, হ্যাঁ, আপনি দিলেন সাপোর্ট মেম্বার। সাপোর্ট মেম্বার প্রদেশের নাম হলো স্কিল ইনস্টিটিউট। এইটাই। আমারটা স্কিল ইনস্টিটিউট দিলেন। এবং স্কিল ইনস্টিটিউট সম্পর্কে আপনার স্কিল ইনস্টিটিউট কি করে সেই বিষয়ে আপনার কি 2 লাইনের একটা ডেসক্রিপশন। সেম রয়েছে চ্যাটজিপিটি কিন্তু আমার স্কিল ইনস্টিটিউট চেনে বললেই স্কিল ইনস্টিটিউট সম্পর্কে আপনাকে 2-3 লাইনের একটা ডেসক্রিপশন দিয়ে দেবে। করে দিন। আচ্ছা, এরপরে আপনার এডুকেশন, আপনার দুটো এইভাবে এক্সপিরিয়েন্স দিবেন। এরপর আপনি এডুকেশন দিবেন। এডুকেশন 2023 সালে আপনার কি গ্রাজুয়েশন কমপ্লিট? কোথা থেকে? ঢাকা ভার্সিটি থেকে। কোনো অসুবিধা আছে? সে তার খোঁজ ভার্সিটি যেতে খোঁজ নিচ্ছে না। আচ্ছা। কি আবার দেখছেন কি কাজ করা যাচ্ছে? আচ্ছা, তো এইভাবে কি এক্সপিরিয়েন্সটা করতে পারবেন না? জি, পারবো। পারবেন? জি, পারবেন। করা যাবে বলতে যাবেই, এখানে অজানার কিছু নেই, যাবে। আমি এগুলো এডিট কিভাবে আপনারা চ্যাটজিপিটি থেকে সেটা কানেক্ট করতে পারবেন, আর চ্যাটজিপিটি কানেক্ট করবেন এখানে পেস্ট করবেন, আর সালটা আপনার মতো সেলস করে আমি সবকিছুতে এক্সপ্লেন করলাম, এখানে না করার কিছু নাই। তবে সাপোর্টটা ঢুকে আপনি সেটা সমাধান নিতে পারবেন। এরপরে হোয়াট আই ক্যান ডু, আপনি কি পারেন, স্কিল অ্যান্ড প্রফিসিয়েন্স। আচ্ছা, এই জায়গায় আপনাকে যেটা করতে হবে মার্কেটিং। এখানে আপনি মার্কেটিং রাখবেন না, আপনি রাখবেন হচ্ছে ফেসবুক অ্যাডস। এখানে আপনার স্কিল ধরেন, এখানে ফেসবুক অ্যাডস দিলেন, সেই ফেসবুকে ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, এখানে ফেসবুক অ্যাডস, হ্যাঁ, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এইটাকে আপনার রাখার দরকার নেই, হ্যাঁ। আর এইটুকু আপনি এখানে উপরের দিকে নিয়ে যাবেন। এইটা গ্রাফটা হচ্ছে যে গ্রাফটা দেওয়া আছে, এটা কত 100%-এর মধ্যে প্রায় 90% কি হয়ে গেছে, মানে ভরাট না বুঝতেছেন, তার 90% স্কিল আপনার আছে। ধরেন যে আপনি যেহেতু ফেসবুক অ্যাডস এর উপর আপনি খাবি দিবেন, যে ফেসবুক অ্যাডসটা আপনাকে অ্যাটলিস্ট একটা ভালো 100-তে 100 হতে হবে, তাই না? ধরেন এইটাকে আপনি এই জায়গায় নিয়ে এসে এইটাকে নিয়ে গেলেন এই জায়গায়, ও এটাও এরকম না, ও তিনটে এক অবস্থা না, ওটা একটু কমে দিলে হচ্ছে। না কমে টমে দেওয়া যায় না এখানে, এখানে কমানোর বুদ্ধি নেই, এই যা আছে তাই। আচ্ছা, এখন আপনি ধরেন, আচ্ছা এখন এখানে একটা বিষয় হলো, প্রতিটা স্কিলে কেউ কি 100% থাকে স্কিল? না, 5% হলেও তার ঘাটতি থাকবে। অবশ্যই। আর 100 রাখলে আমার ক্লায়েন্ট মনে করেন, হেই বাবা 100 রে দিতে বললে সত্যি সন্দেহ প্রকাশ থাকেছে না, তাহলে আমরা এটা এই 95% থেকে যাই। আচ্ছা, এটা গেল ফেসবুক অ্যাডস, এটা গেল ধরেন যে ইনস্টাগ্রাম অ্যাডস, এটা গেল আপনার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, সেটা আপনার ওভারঅল স্কিল তো ফেসবুক অ্যাডস এর উপরে আমরা আপনি এখানে দিলেন ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাডস। এটা গেল ফেসবুক অ্যাডস, এটা গেল ইনস্টাগ্রাম অ্যাডস বা ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, আর এইটা হলো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় না? হয়। তাহলে স্কিলটা কিভাবে সাজাবেন বুঝছেন নাকি বুঝলেন না? So, আমরা যদি ভাই এখানে ইউটিউব দিই, না, ইউটিউবের তো কোনো আলাদা পোর্টফোলিও, মানে ইউটিউব যদি দেই, হ্যাঁ দিবেন আমরা আপনার উপরে দিলাম ইউটিউব, তারপর এটা দিলাম আমরা ইনস্টাগ্রাম। না না এমনি বোঝেন এইটা প্রথমে তো না, আপনি ফেসবুক এই- আপনার এই পোর্টফোলিও এই ওয়েবসাইটে শুধুমাত্র ফেসবুক অ্যাডস কে কেন্দ্র করে হচ্ছে, আপনার মাল্টিপল সার্ভিস স্কিল আছে, মাল্টিপল ওয়েবসাইট এটা তো আছে। ঠিক আছে, মানে পরে যখন আমরা হ্যাঁ, করব, পরে যখন করবেন সেটা মানে সেটার উপর হবে। এইটা তো যখন এই যে আপনি যে দিলেন না, যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিলেন না, তখন হ্যাঁ। আমরা ওই পরে যেটা করব তখন হ্যাঁ। ওইটাতে ইউটিউব দিব। দিবেন অসুবিধা ওইটা নেই। আমি বলতেছি। দিয়ে কি ইনস্টাগ্রাম স্লোগানকে তো ওইটা ইউটিউব এসিও দিবেন, ইউটিউব প্রমোশনে দিবেন, হ্যাঁ, ওইটা কি বলতেছি। ইউটিউব মনিটাইজেশন দিবেন, কে সেটা দরকার নেই, ইউটিউব মনিটাইজেশন প্রমোশন এত পারছেন, মনিটাইজেশন এইরকম করে। আচ্ছা, এরপরে গেল হচ্ছে স্যাম্পল ওয়ার্ক, তার মানে আপনার পোর্টফোলিও এখানে দিতে হবে। হ্যাঁ, এখন পোর্টফোলিও ধরেন যে আপনি এখানে যেটা ব্যবহার করবেন বিজনেসের লোগো ব্যবহার করবেন, কারণ এখানে ছবি আপনি ছবি কোথায় পাবেন। এখন যে বিজনেসের লোগো দিবেন ওই বিজনেস সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখবেন, মানে যে বিজনেসের আপনি কাজ করছেন। এরকম কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন, বিভিন্ন এজেন্সি ওয়েবসাইটে দেখবেন তারা যে 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 বিজনেস গুলোর জন্য কাজ করছে সেই বিজনেসের লোগোগুলো এবং ওই বিজনেস সম্পর্কে বিষয়বস্তুগুলো ডেসক্রিপশন আকারে লেখে, আপনারা দেখবেন এগুলো। হয়তো আপনারা যেমন ধরেন যে বিজনেস গ্রোথ ম্যানেজার,
এখানে ওয়েবসাইট আমরা ধরে নিই এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, নিউ ইয়র্ক। হ্যাঁ, তাহলে এখানে আমরা যে বিভিন্ন ইয়ে পাবো, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং। এটা যে ক্লায়েন্টে কাজ করছে সেই ক্লায়েন্টের কি থাকবে, কোম্পানির নামগুলো থাকবে, বুঝছেন, অ্যাবাউট আস, ওদের সম্পর্কে। এই দেখছেন, আওয়ার বিজনেস ইজ কি আওয়ার বিজনেস ইজ পার্সোনাল, এই যে যেগুলো ব্যবহার করছে, এই যে লোক ব্যবহার করছে। যদি বা তারা ওই বিষয়টা এখানে লেখে, ওই বিষয়টা দেখতেছি না, তারা যে কোম্পানির এগুলো আপনারা হয়তো বড় ওই ধরনের ওয়েবসাইট এখনো পান নাই, তো সামনে এগুলো দেখবেন, যদি অনলাইনের মধ্যে ঢুকে গেলেন না, দেখবেন যে পাবলিক যে বিজনেসকে স্যাটিসফাইড করছে, কাজ করছে আর কি, তারা ওই ওয়েবসাইটের মধ্যে সেই ওয়েবসাইটের লোগোগুলো দিয়ে দেয়। হ্যাঁ, মানে আমার স্যাটিসফাইড আপনার হচ্ছে বিজনেস বা আমার স্যাটিসফাইড বা স্যাটিসফ্যাকশন জব, ওই কোম্পানির লোগোগুলো দিয়ে দেয়। তাহলে অন্য কেউ যখন ওয়েবসাইটে যাবে তখন মনে করবে ও এই ভাই এই কোম্পানির কাজ করছেন, বুঝছেন, এই আর কি বিষয়টা। আচ্ছা, তাহলে কি করতে হবে, আপনাকে বিজনেসের লোগো দিতে হবে এবং সেই বিজনেসের সম্পর্কে আপনাকে কি লিখতে হবে, শর্ট ডেসক্রিপশন দিতে হবে। না, শর্ট ওই বিজনেস সম্পর্কে না, আপনি ওইটা বিজনেসের কি করছেন সেটা ডেসক্রিপশন দিতে হবে, বুঝছেন। যেমন ধরেন যে আমরা ধরেন লোগো, ধরেন আপনি বাইরেও দিবেন, বাইরেও দেন, বাংলাদেশে দেন, এখন অসুবিধার কিছু নাই। এখন ধরেন যে আপনি ইউএসএ ডগ ফুড, আমরা বাইরের বড় কোম্পানি যার দরকার আছে আমাদের, এই যে আপনি এই ওয়েবসাইটের জন্য আপনি ক্যাম্পেইন করছেন, কি ক্যাম্পেইন, ঠিক আছে, এই লোগোটা। এখন এটা হলো পপুলার, এই ওয়েবসাইটটা কিন্তু পপুলার, ইউএসএ ডগ ফুড, এই জন্য এত বড় ওয়েবসাইট না, যেগুলো সিঙ্গেল ছোট ছোট যে ওয়েবসাইটগুলো, যেগুলো সেগুলো থেকে আপনাকে নিতে হবে। এই ওয়েবসাইটটা অনেক ভালো একটা ওয়েবসাইট আর কি, ভালো বিজনেস। এদের লোগোটা ডাউনলোড করা যাচ্ছে না, ছোট ছোট যেগুলো বিজনেস আর কি, বাংলাদেশে নিতে পারেন, অসুবিধা নেই। কপি ইমেজ, এই যেখানে দিলাম, এটা লোগো যেভাবে আছে এটা এইভাবে হবে না। হ্যাঁ, এই ধরনের টেক্সট লোগো হবে না, আপনাকে নিতে হবে ইমেজ লোগো, যেগুলো হচ্ছে লোগো সাইজ অনুযায়ী যেগুলো আর কি, যেমন বা আপনারা অ্যামাজনের মধ্যে যদি যান, অ্যামাজনের মধ্যে ছোট ছোট বিজনেস গুলো আছে না, ছোট ছোট বিজনেস গুলো আছে, ওগুলোর মধ্যে ঢুকে আপনি ওখান থেকে নিতে পারেন। আপনার জন্য আরো এই যে কি, এটা অনেক বড় বিজনেস আর কি, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা আছে। ডগ ফুড, এই যে বিজনেস প্রোডাক্ট গুলো আছে, এগুলো প্রোডাক্ট বিভিন্ন বিজনেসের না, যে রিভিউ তো হেভি রিভিউ 251টা রিভিউ আছে, ধরেন আমরা এটা ঢুকে গেলাম, অ্যাড চালাচ্ছে এরা। এই বিজনেসটা তো একটা এই প্রোডাক্টটা তো একটা বিজনেসের নাকি, সেই বিজনেসের লোগো আছে, সেটা আপনি এই যে ভিজিট দা এই যে স্টোর, এই যে ভিজিট দা এই যে কি নেট ট্যাক্স স্টোর, এইটার মধ্যে ঢুকবো। এখন এটা একটু শোনো,
মিনিট চলে গেল। আচ্ছা দেখেন, এই যে এইখানে ক্লিক করলে কিন্তু সেই স্টোরটা বের হবে, বুঝছেন? নেটটা একটু ডিস্টার্ব মারতেছে। এখানে ক্লিক করলে সেই স্টোরটা বের হবে, সেই স্টোর থেকে আপনার লোগোটা কালেক্ট করবেন। সেই লোগোটা কালেক্ট করে আপনারা এই জায়গায় আপলোড করে দেবেন এবং ওই বিজনেস সম্পর্কে একটা শর্ট ডেসক্রিপশন লিখতে হবে। এখানেও সেম ভাবে লোগো ডেসক্রিপশন লিখতে হবে, এখানেও সেম লোগো ডেসক্রিপশন লিখতে হবে। এরপরে হচ্ছে এই জায়গায় আপনার ক্লায়েন্টের রিভিউ। এখানে যা ছবি আছে, এই যে ছবি আছে, এই ছবি আপনি পাবেন কি? আপনি ফাইবারে ঢোকেন, ফাইবারে ঢুকলে আপনি বায়ারের প্রোফাইল পিকচার পাবেন না? সেখানে পাওয়া যাবে কি? সেই পাওয়া যাবে, পাওয়া যাবে। সেখান থেকে পিছিয়ে ডাউনলোড করে এখানে দিয়ে দেন এবং বায়ার ওই সেলার সম্পর্কে যে রিভিউটা দিছে সেটাই কপি করে আপনি এখানে বসায় দিবেন এবং ফাইবারের মধ্যে বায়ারের যে নামটা আছে সেই নামটা এখানে দিবেন। বুঝলেন? কি হলো, বুঝলেন? বুঝছেন তো নাকি? না মানে বুঝাই দিতেছেন? বুঝতেছি। হ্যাঁ, আচ্ছা। এরপরে রিসাউট, এখানে আপনার নাম, আপনার নাম, এখানে আপনার জিমেল, আপনার জিমেল তো আছে নাকি? সেই জিমেলটা আপনি এখানে দিবেন, আপনার নামটা এখানে দিবেন। এটা এইভাবে থাক, সমস্যা নেই, টেক রিলেটেড তো সমস্যা নেই। কন্ট্যাক্ট উইথ মি, এই জায়গায় আপনার ইনস্টাগ্রাম। এখন ইনস্টাগ্রামের জায়গায় আপনি কি দিবেন? আপনার লিঙ্ক দিতে হবে নাকি? এইখানে আপনি জাস্ট মাউসের অ্যাড বাটন ক্লিক করবেন। এই যে আমরা এখন ইনস্টাগ্রামের লিঙ্কিং করবো। এখন ইনস্টাগ্রামের জায়গায় আপনি অন্য কিছু লিঙ্কিং করতে পারেন। যদি আমরা ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, এই সেটটা হচ্ছে কি প্রফেশনাল বা কন্ট্যাক্ট, এইগুলো আমরা বেশি ব্যবহার করি নাকি? এখানে আপনি ইনস্টাগ্রাম রাখবেন। এখন এখানে জাস্ট কার্সারটা রেখে সিলেক্ট করলেন, সিলেক্ট করে কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে এই যে লিঙ্কে যাব। এখন এই জায়গায় আপনি যে লিঙ্কটা রাখবেন সেটাই হয়ে যাবে, বসে যাবে। তাহলে আমি ইনস্টাগ্রামে যাই। আমাদের প্রোফাইলটা তৈরি করছিলাম, সেই প্রোফাইলটাকে আছে ভাই? এই ব্রাউজারে তো করে নেই, আমরা করছিলাম এই ব্রাউজারে, না? এই যে ইনস্টাগ্রাম হয়ে গেল। এই আব্দুল মান্নান সাহেব, মান্নান সাহেবের তো কোনো খবর নেই। এই যে লিঙ্ক ইনস্টাগ্রামে কপি করলাম, আমরা আমাদের যেভাবে দেবো, কপি করে এই জায়গায় এই যে লিঙ্ক রেখে দিলেন, এরপর ডান। এখন এখানে ক্লিক করলে কোথায় যাবে? যখন ওয়েবসাইটটা যখন লাইভ হয়নি, যখন লাইভ করবো তখন হবে। টুইটার সেমভাবে ওয়ার্ক করতে হবে না? সেমভাবে করা যাবে না? জাস্ট সিলেক্ট করবো, সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে এই যে লিঙ্ক, সেই লিস্টে আপনার টুইটার লিঙ্কটা দিয়ে ডানে ক্লিক করলেই হয়ে গেল। আমি একটা বলে আপনারা সবগুলো করবেন। হ্যাঁ, এরপরে ব্যাক টু টপ, ব্যাক টু টপ এখানে ক্লিক করলে যেন একবারে কি ফার্স্ট পেজে চলে যায়। এটা হয়ে থাক, দরকার নেই। আচ্ছা, এই হলো বিষয়। মোটামুটি কাজ বাজ এভাবে যখন আপনি সব কিছু করার শেষ, এখন এই পেজটা কি করতে হবে? এই ওয়েবসাইটটা কি করতে হবে? পাবলিশ করতে হবে। এই যে পাবলিশ ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। পাবলিশ ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আবার ওয়েবসাইট ইউআরএলটা বের হয়ে যাবে। এই যে ইউজ এ কাস্টম ডোমেন, আপনি আপনার ওয়েবসাইটের নাম অনুসারে সাইটটা তৈরি করতে পারেন। এই যে আপনার ধরুন কি মিজান, না? এই যে মিজান, ডিএম মিজান, মানে ডিজিটাল মার্কেটিং মিজান। হ্যাঁ, ডিএম মিজান, ডিএম মিজান ডট মাই ডট ক্যানভাস সাইট, এইগুলো আপনার ইউআরএল। এই যে এখন পাবলিশ ক্লিক করে দিলেন, এই এখন পাবলিশ হচ্ছে। পাবলিশ হলেই ওয়েবসাইটে দেখা যাবে। প্রিপারিং ইউর ডিজাইন, ওয়েবসাইট হয়ে গেল। এইগুলো, এটা হলো আপনার কি ওয়েবসাইটের লিঙ্ক। এই কপি করলেন, ভিউ ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটে বের হয়ে গেল। আপনি যা করছেন তাই। এবং ওই ওয়েবসাইটে আমার এডিট করা যাবে, কোনো চেঞ্জ করলে করা যাবে। দেখছেন, এইগুলো ওয়েবসাইট দেখছেন। এখন ইনস্টাগ্রাম লিঙ্কটা কাজ করতেছে কিনা সেটা দেখতে হবে। কাজ করতেছে না? এই ক্লিক করলে ইনস্টাগ্রাম চলে আসছে। সহজেই ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটে রেখে দেখতে পাচ্ছে আপনি কে, আপনি কি করেন, আপনি কি এক্সপিরিয়েন্স আছে, মানুষের
কি আপা সাইট তো দেখছেন কিভাবে ওয়েবসাইট ফ্রি তৈরি করে, তাহলে আপনি আপনার ওই অফিস সম্পর্কে বা আপনার বিজনেস সম্পর্কে একটা ওয়েবসাইট তৈরি করবেন আজকে, তাহলে আমরা পারবো ক্যানভাস ওয়েবসাইট তৈরি করা? জি জি এটা কাজের না কাজের না? দেখুন কাজে লাগবে। আউটডোর মার্কেট প্লেসে ক্লায়েন্ট আউটরিচ করতে গেলে ওয়েবসাইট লাগবে। আর ওয়েবসাইট আপনি সহজেই ক্যানভাসকে তৈরি করতে পারতেছি কিভাবে সেটা তো আপনারা দেখলেন। এইভাবে আপনারা ইউটিউবের উপর আলাদা একটা, গুগল অ্যাডস উপর আলাদা একটা, আপনার স্কিলের উপর আলাদা। এখন এখানে সুবিধা হলো যে দেখেন আপনি এখন আপনি যদি চান যে আপনার আরো কিছু পোর্টফোলিও আপনি সাইটের মধ্যে অ্যাড করবেন, তাহলে আপনি অ্যাড পেজে যে নতুন একটা পেজ নিয়ে সেখানে পোর্টফোলিও অ্যাড করবেন। বাট সেটা একটু সেখানে একটু সেটা বললাম মূলত কষ্ট না। আপনি ধরেন একটা পেজের মধ্যে অল পোর্টফোলিও লিখলেন, এই যে আপনি আমার ধরেন ব্যাগে যাই, হ্যাঁ এই যে আপনি ধরেন একটা পেজ নিলেন, পেজ যদি আবার নেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের নেটে একটু ডিস্টার্ব মারছে আর কি। এই যে ডিজাইন, এই যে অ্যাড সেকশনে গেলাম, এইখানে ধরেন যদি এটা না রাখাটা, এইখানে এই পেজটা এখানে না নিয়ে এই পেজটা আপনি চাইলে স্যাম্পল ওয়ার্ক, আচ্ছা এইটার নিচে, এইটা থাকবে নিচে, এর উপরে থাকবে, এর উপরে থাকবে এটা, হ্যাঁ এর উপরে থাকবে এটা থাকবে নিচে। এইখানে আপনি অল পোর্টফোলিও, অল স্কিল পোর্টফোলিও জায়গায় আপনি মনে করেন যে লিখে এটা 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 না, এটা করার দরকার নেই। সেই পোর্টফোলিও লিঙ্ক আপনি এখানে করে ডকের মধ্যে পোর্টফোলিও রেখে সেটা লিঙ্কিং করা যাবে। মানে বুঝছেন কি, বোঝেন নাই? এই যেমন ধরেন অল স্কিল পোর্টফোলিও বা পোর্টফোলিও, বড় বললেন না, এই যেখানে রাখলেন, এটা তো এই পার্ট, এটা হলো এই পার্ট পোর্টফোলিও। এখন এইখানে কিসের পোর্টফোলিও দিবেন? এটা ধরেন আপনি পোর্টফোলিও দিবেন ফেসবুক অ্যাডস, আমরা ধরেন এই যে ফেসবুক অ্যাডসের ফেসবুকের লোগো, ফেসবুক লোগো তো পাবো ভাই নাকি? এখানে আমরা সার্চ করে পাবো ফেসবুক লোগো। ফেসবুক এটা করার দরকার নাই, তবু চাইলে করা যাবে, না চাইলে নাই। লোগো দিলেন এখানে, এখানে আপনি পোর্টফোলিও ফেসবুক, এইটাকে আবার টেক্সট করা যাবে, লিঙ্ক করা যাবে, এই যে লিঙ্ক। এখন এই লিঙ্কটা কিসের লিঙ্ক হবে? আপনার ডক্সে পোর্টফোলিও রাখছেন, সেই পোর্টফোলিও লিঙ্ক, ডক্সের লিঙ্কটা এইখানে দিয়ে ডাইরেক্ট ক্লিক করবে, তাহলে ক্লায়েন্ট যখন এখানে ক্লিক করবে ডক্সের লিঙ্ক পেলে যাবে। বুঝলেন নাই? বুঝছেন? এটা করার দরকার নেই, চাইলে করা যাবে আর কি। কোন ডক্সের লিংকটা? ডক্সে যে আপনি পোর্টফোলিও রাখছেন বা রাখবেন, ডক্সে পোর্টফোলিও আপলোড করা যায় না, যেগুলো ছবি পিক্সে আপলোড করা যায় ডক্সে, বুঝতেছেন না? বুঝতেছি না, বুঝতেছি না। হ্যাঁ এখানে এই যেমন ধরেন ড্রাইভ, এর থেকে একটা ডক্স নিউ থেকে যে ডক্স, এইখানে আপনি এখানে লিখে দিলেন ফেসবুক অ্যাডস পোর্টফোলিও, ঠিক আছে? এবং এইখানে আপনি এক একটা পোর্টফোলিও আপলোড করলেন। কিভাবে আপলোড করবেন? ধরেন যে আপনার এই ইমেজটা, এখানে এগুলো ইমেজ আছে, এই যে ইমেজ কপি করলাম, কপি করে ডক্সে চলে যাবো, এই যে ডক্সে এসে আপলোড করে দিলাম, কন্ট্রোল ভি তে পেস্ট করে দিলাম, হয়ে গেল না? এভাবে আপনি 15-20টা পোর্টফোলিও এভাবে কি এখানে আপলোড করছেন। এখানে আপনি লিখে দিলেন ফেসবুক অ্যাডস পোর্টফোলিও, এখানে তো লিখে দিবেন উপরে। এখন এই যে এখান থেকে শেয়ার থেকে নাম দিবেন ফেসবুক অ্যাডস পোর্টফোলিও, ঠিক আছে? এই এখানে রেস্ট্রিক্টেড থেকে লিঙ্কটা নিয়ে এই লিঙ্কটা আমরা ওই ক্যানভার মধ্যে রাখবো, এটা ভিউয়ারে রাখেন, কেন যেন খালি ভিউ করতে পারে, দেখতে পারে পোর্টফোলিও গুলো। এই যে এখানে যে লিঙ্কটা রাখেন,
এই done। তাহলে কি হলো, ক্লায়েন্ট যখন এই ফেসবুকে ক্লিক করবে কোথায় যাবে, ওই ডক্সের ওই ফেসবুক আছে পোস্টে যেতে হবে। এভাবে চাইলে করা যাবে, চাইলে না করা যাবে, কোনো অসুবিধা নেই, চাইলে করলে ভালো। সরাসরি দিলেও কোনো সমস্যা নেই, এখানে দিলেও, এখানে ক্লায়েন্ট নিজে নিজে পাচ্ছে, আপনি আপনাকে দেওয়া রাখতেছে না, ছোট ছোট করে ছোট ছোট করে মানে এক পেজেতেই আর কি, একটা পেজের মধ্যে যদি একটা তো ছোট ছোট করে বোঝা যাবে কিছু। অত ছোট একটাতে মধ্যে কি চারটা না, ওটা প্রফেশনাল হলো না। এই যে প্রফেশনাল কোনটা যেটা একবারে দেখতে পারবি সব। একবার লিঙ্কিং করা থাকলো, ক্লিক করলে চলে গেল, ওখানে দেখলো, পোর্টফোলিও পাবো কি? সেটা তো আমি দিয়ে আপনাকে। তাহলে আমরা ফেসবুক অ্যাডের জন্য ওয়েবসাইট তৈরি করে নিচে একটা পেজ অ্যাড করলাম, এরকম একাধিক পেজ অ্যাড করা দরকার না, একটা অ্যাড করলে হবে। আপনার ইচ্ছা একটা একটা পোর্টফোলিওর জন্য একটা পেজ। আগামী ক্লাসে আমরা দেখবো যে আমরা জাস্ট গিগ কিভাবে তৈরি করা যায়, সেই সম্পর্কে একটা আমরা ক্লাস নিই। ক্যানভাটা আমরা শেষ করবো। আমাদের ক্যানভা যতটুকু প্রয়োজন ততটুকুই তো আমরা জানবো, নাকি না আর বেশি কিছু জানবো? না, ক্যানভা দিয়ে তো আমাদের সবকিছু জানার দরকার নেই ক্যানভা, নাকি বলেন? যতটুকু ক্যানভা আমাদের প্রয়োজন ততটুকু নিয়ে আমাদের জানতে হবে।